অনেক মায়েরা আমার কাছে আসে বাচ্চা নিয়ে, বিশেষ করে ছোট বাচ্চা 1 বছরের পর থেকে, এবং স্কুল গোয়িং এজ গ্রুপ বাচ্চা, যাদের ক্ষেত্রে মায়েরা এসে কমপ্লেন করে যে আমার বাচ্চা কিছুতেই খেতে চায় না, আমি যাই দিই মুখ থেকে ফেলে দেয়, কিছুতেই খেতে চায় না। সেক্ষেত্রে অনেকগুলো কমন রিজন যেগুলো আছে বাচ্চা খেতে না চাওয়ার, সেই কমন রিজনগুলোর মধ্যে অন্যতম রিজন হচ্ছে বাচ্চার কোষ্ঠকাঠিন্য। আমি আমার একটি ভিডিওতে কোষ্ঠকাঠিন্য কীভাবে বাড়িতে ঠিক করা যায় সেটা বলেছি। 2 নম্বর রিজন হচ্ছে বাচ্চার অ্যাক্টিভিটি কম, বাচ্চা কম অ্যাক্টিভিটি করে যার জন্য বাচ্চার খিদে লাগে না। 3 নম্বর রিজন, অনেক সময় পেটে ওয়ার্ম ইনফেস্টেশন থাকে, পেটে প্রচুর কৃমি থাকে, তার জন্য বাচ্চারা খেতে চায় না। 4 নম্বর রিজন থাকে হচ্ছে বাচ্চাদের অ্যানিমিয়া থাকে, মানে বাচ্চাদের আয়রন ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে বাচ্চার অ্যাপেটাইট খুব খারাপ হয়। 5 এবং 6 নম্বর, অনেক সময় প্যাথোলজিক্যাল কোনো কারণ থাকে, যেরকম ধরুন বাচ্চা সবে জ্বর থেকে উঠেছে বা কোনো অসুখ থেকে উঠেছে, সেক্ষেত্রে প্রথম 2-3 সপ্তাহ বাচ্চার খিদে লাগে না, তারপরে আস্তে আস্তে বাচ্চার অ্যাপেটাইট ইমপ্রুভ হয়ে যায়। যদি বাচ্চার কোনো ক্রনিক রোগ থেকে থাকে, ধরুন ক্রনিক কিডনির সমস্যা, ক্রনিক হার্টের কোনো সমস্যা বা লাংসের কোনো সমস্যা, সেক্ষেত্রে বাচ্চার একটা জেনারেলাইজ অ্যাপেটাইট লো থাকে। তো এই ধরনের যদি কোনো সমস্যা থাকে, আপনার কাছাকাছি পিডিয়াট্রিশিয়ানের হেল্প নেন, এবং আশা করি বাচ্চার অ্যাপেটাইটের সমস্যা মিটে যাবে যদি প্রপারলি ম্যানেজ করা হয়। থ্যাংক ইউ।